শাকিব খানের সম্মান দাম এমপি মন্ত্রীর থেকে কোনো অংশে কম না। এমপি মন্ত্রীদেরকে কে চেনে, কিন্তু শাকিব খানকে দেখেন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ শাকিব খানকে চেনে। ছোট থেকে বড় সবাই চেনে শাকিব খানকে। আমরাও এটাই চাই। আমরা চাই আমাদের শাকিব খান নায়ক হয়ে আমাদের মাঝে থাকুক, সুপারস্টার মেগা স্টার হয়ে আমাদের মাঝে সে থাকুক, আমাদেরকে এন্টারটেইন করুক। আল্লাহ বাঁচাইছে ভাই, শাকিব খান শেখ মুজিবের ছবিটা করে নাই। যদি করত, যদি শেখ মুজিবের ছবিটা শাকিব খান করত, তাহলে শাকিব খান বাংলা ফিল্মে থাকতে পারতো কিনা এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। যেমন আরফিন শুভ, আরফিন শুভ কিন্তু অনেকটা শেষ। আরফিন শুভর কেরিয়ার অনেকটা শেষের পথে, কারণ আওয়ামী লীগের নামও বর্তমানে কেউ সহ্য করতে পারে না। আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিল যে কোনো দিক দিয়ে, যে কোনো বিষয়ে যারা আওয়ামী লীগ করত, শেখ হাসিনা সাপোর্ট করত, তাদের নাম নিশানা বাংলাদেশ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। সেখানে যদি শাকিব খান বঙ্গবন্ধুর ক্যারেক্টার করত, যদি করত, তাহলে তো শাকিব খানকে কেউ পছন্দ করত না। কপালটা অনেক ভালো যে শেখ হাসিনা শাকিব খানের ওপর নজর দেয় নাই। যদি শেখ হাসিনা ফোন করে বলতো শাকিব খানকে যে তুমি আমার বাবার ক্যারেক্টারটা করো, শাকিব খান কিন্তু কখনোই না করতে পারতো না। কপাল ভালো, ওইভাবে কেউ শাকিব খানের উপর নজর দেয় নাই মুজিব সিনেমার জন্য। সবাই আরফিন শুভকে বেছে নিয়েছে। এটা খুব ভালো হয়েছে যে শাকিব খান মুজিব ছবিটা করে নাই। যদিও আরফিন শুভকে দিয়ে অভিনয় করানো হয়েছে, সে অভিনয় করেছে। শাকিব খান ওই অভিনয় করত, তাকে দিয়ে করানো হতো তাই করত, কিন্তু বাংলাদেশের পাবলিক সেটা বুঝতো না। বাংলাদেশের পাবলিক শুধু একটাই বুঝতো যে ও আওয়ামী লীগ করতো, ও আওয়ামী লীগের সিনেমা করছে, এটাই দেখতো। এখন যেমন আরফিন শুভর প্রতি মানুষ এখন এটাই ভাবতাছে, এটাই দেখতাছে। আরফিন শুভ বর্তমানে কই আছে সেটা কোনো খোঁজ খবর নাই। অর্থাৎ চলচ্চিত্র অঙ্গনে যারা আওয়ামী লীগ করতো, যেমন জায়েদ খান, ফেরদৌস, রিয়াজ, এরা যারা আওয়ামী লীগ করতো, তারা এখন কোথায় আছে সেটার কোনো খোঁজ খবর নাই। কিন্তু শাকিব খান থেকেই গেছে। শাকিব খানের কিন্তু কোথাও যাইতে হয় না। সেই আন্দোলন করার আগে শাকিব খান আমেরিকায় ছিল, এখনো আমেরিকায় আছে, বাংলাদেশে এখনো আসে নাই। কিছু কিছু মানুষ বলতাছে শাকিব খান আমেরিকায় পালিয়ে গেছে শেখ হাসিনা পল্টি খাওয়ার পর থেকে। না রে ভাই, শাকিব খান 2-2.5 মাস আগে থেকেই আমেরিকায়। এই কোটা আন্দোলন স্টার্ট হওয়ার আগে থেকেই শাকিব খান আমেরিকায় আছে। আর শাকিব খান এমন কোনো কাজ করে নাই যেই জন্য তাকে পালাতে হবে। শাকিব খান কোনো দলের না, শাকিব খান কোনো পক্ষের না। শাকিব খান হচ্ছে বাংলাদেশের নায়ক, শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার নায়ক, কোনো পক্ষের না। আওয়ামী লীগ থাক আর বিএনপি থাক, যেই দলে থাক না কেন, শাকিব খানের কোনো প্রবলেম নাই। কারণ শাকিব খান কোনো রাজনীতি করে না, শাকিব খান কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। সে নায়ক, সে বাংলাদেশের নায়ক, এটাই তার পরিচয়। শাকিব খান কখনো কোনো দলের পক্ষ হয়ে চামচামি করে নাই। শাকিব খান চাইলেই পারত একটা আসন থেকে এমপি হতে, চাইলেই পারত। 18 সালেও পারত, 2023 সালেও পারত। যদি শাকিব খান নমিনেশন চাইতো আওয়ামী লীগের কাছ থেকে, শাকিব খানকে অবশ্যই দিত সেটা। কিন্তু শাকিব খান এমন কোনো কাজ করে নাই। শাকিব খান রাজনীতিতে যুক্ত হয়ে কোনো একটা দলের পক্ষে থাকতে চায় নাই। শাকিব খান চেয়েছে সবার হয়ে থাকতে, পুরো বাংলাদেশের হয়ে থাকতে। এই জন্যই শাকিব খান কখনো কোনো রাজনীতি করে নাই, বা কোনো নেতার পক্ষে চামচামি করে নাই, কোনো নেতার হয়ে কাজ করে নাই। শাকিব খান 25 বছর শুধু সিনেমাই করছে। কিভাবে সিনেমা করা যায়, কিভাবে ভালো সিনেমা করা যায়, কিভাবে দিনকে দিন নিজেকে আপডেট করা যায়, যুগের সাথে তাল মিলিয়ে শাকিব খান সব সময় এমনটাই চিন্তা করছে, সব সময় এমনটাই ভাবছে। এই জন্যও এত কিছুর পরেও এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে। শাকিব খানের সাথেও অনেক কিছু হয়েছে। এত মানুষ শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এত মানুষ শাকিব খানকে টেনে নামানোর চেষ্টা করে, সবাই ব্যর্থ হয়। দিন শেষে শাকিব খানই থাকে, শাকিব খানই আছে, শাকিব খানই থাকবে। এতে করে যেই সরকারি আসুক, যেই সরকারি যাক, শাকিব খানের তাতে কোনো প্রবলেম নাই। কারণ শাকিব খান কখনো কোনো নেতার পক্ষে চামচামি করে নাই, কখনো কারো পক্ষে চামচামি করে নাই, কখনো কারো পাও চাটতে যায় নাই।
এটাই শাকিব খানের বৈশিষ্ট্য। আমরাও এটাই চাই। আমরা চাই আমাদের শাকিব খান নায়ক হয়ে আমাদের মাঝে থাকুক, সুপারস্টার মেগা স্টার হয়ে আমাদের মাঝে সে থাকুক, আমাদেরকে এন্টারটেইন করুক, ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দেখ শাকিব খান। এটাই আমরা চাই। কোনো এমপি মন্ত্রী হওয়া লাগবে না। শাকিব খানের সম্মান দাম এমপি মন্ত্রীর থেকে কোনো অংশে কম না। এমপি মন্ত্রীদেরকে কে চেনে? কেউ চেনে না এমপি মন্ত্রীদেরকে। শুধু ওই যেই জায়গার এমপি ওই আসনের মানুষ বা ওই জেলার মানুষ তাকে চেনে। কিন্তু শাকিব খানকে দেখেন, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ শাকিব খানকে চেনে। ছোট থেকে বড় সবাই চেনে শাকিব খানকে। শাকিব খানের সিনেমা হয়তো বা অনেকে দেখে না, সিনেমা দেখুক আর না দেখুক, শাকিব খানকে কিন্তু সবাই চেনে। এই জন্য আমরা চাই শাকিব খান হয়েই থাকুক, শাকিব খান নায়ক হয়ে থাকুক এবং আছে। আর আরফিন শুভর কপাল পুড়েছে। তার ভবিষ্যৎ কি, তার সিনেমার ক্যারিয়ার ভবিষ্যৎটা কি হবে, কোন দিকে যাবে, এটা এখনো নিশ্চিত না। তো দেখা যাক আরফিন শুভর কি হয়। অবশ্য আমরা চাই আরফিন শুভ যেন সিনেমা করুক, কারণ সেও একজন নায়ক। আমরা চাই সেও ভালো ভালো সিনেমা বানাক, কারণ সে তো কোনো অপরাধ করে নাই, সে তো আর অপরাধী না। সে হয়তো বা একটি চরিত্রে অভিনয় করছে, এর বেশি তো কিছু করে নাই। এই জন্য আমরা চাই আরফিন শুভ ভালো ভালো সিনেমা করুক। আর শাকিব খান তো মেগা স্টার হয়ে আছে, মেগা স্টার হয়ে থাকবে, ওইটা সাবজেক্ট আলাদা। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।